ইটের বদলে পাটকেল মারতে হয় দেখিয়ে দিল বাংলাদেশ। স্থলবন্দর হয়ে পোশাকসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য আমদানির ওপর ভারতীয় নিষেধাজ্ঞা আসার পরই এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ। ভারতের অন্যতম প্রধান গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কোম্পানি বাংলাদেশের জন্য ট্যাগবোট নির্মাণের কাজ পায়। এর চুক্তি মূল্য ছিল $21 মিলিয়ন। ভারতীয় হিসেবে এর মূল্য 180 কোটি রুপি। মূলত কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কোম্পানি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বাংলাদেশ 800 টন ওজনের একটি টাগবোট তৈরির জন্য কলকাতার ওই কোম্পানিকে কাজ দেয়। 2024 সালের 5 আগস্ট তৎকালীন সরকার পতনের মাত্র 1 মাস আগে চুক্তিটি হয়েছিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2023 সালে ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে $500 মিলিয়ন ঋণ সহায়তা চুক্তি হয়। অর্থাৎ এই লাইন অফ ক্রেডিটের আওতায় ভারত থেকে বাংলাদেশ যে কোনো প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে পারবে। এর আওতায় ভারত বাংলাদেশে তার দেশে নির্মিত হেলিকপ্টার ও যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয়। এছাড়া ট্যাঙ্ক, মিসাইলের মতো অস্ত্রও দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে এসব ভারতীয় অস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ দেখানো হয়নি। সেই চুক্তির আওতায় এই টাগবোটটি ছিল প্রথম বড় কোনো ক্রয়াদেশ। কলকাতার ওই শিপ বিল্ডার্স কোম্পানিটি জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে। ভারতের নৌবাহিনী ও কোস্ট গার্ডের অনেক জাহাজ নির্মাণের কাজও তারা করে থাকে। গত বছরের আগস্টের পর থেকেই টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশের সম্পর্কে। দিন দিন তা আরও জোরালো হচ্ছে। 7 সিস্টার্স নিয়ে ভারতের উদ্বেগ ক্রমেই বাড়ছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্সকে স্থল বেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন। একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়া সংক্রান্ত বক্তব্য নেয়নি ভারত। ভারত সম্প্রতি বেশ কিছু মানুষকে বাংলাদেশে পুশিন করেছে। এ ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এ দেশে অবস্থানরত যেসব মানুষ ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে। এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান তিনি। আশরাফুল ইসলাম, ৭১।